হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হলো ব্যান্ডউইথ এবং স্পিড ক্যালকুলেশন। মানে আমরা তো ইন্টারনেট সবাই চালাই, কিন্তু কতটুকু স্পিডে কতটুকু ডাউনলোড স্পিড আসবে আমরা এই জিনিসগুলো অনেকেই জানি না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা করার আগে আমি ফাইল সাইজ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাই। সেই জিনিসটা হলো, এখানে দেখেন আমি একটা চার্ট দিয়ে দিছি অলরেডি। এখানে 0 এবং 1 ইকুয়ালস 1 বিট, মানে আপনি 0 হইলেও 1 বিট, 1 হইলেও 1 বিট। তো এই এই 1 বিট এরকম 8টা বিট সমান সমান 1 বাইট। 8টা বিট সমান সমান 1 বাইট। মনে রাখবেন, বিটের থেকে কিন্তু বাইট বড়। তারপরে এই 1 বাইট, এখানে 1 বাইট, এখানে দেখেন 1024 বাইট সমান সমান 1 কেবি। ঠিক আছে, মনে রাখবেন বাইটের থেকে কেবি বড়। ঠিক আছে, 1024 বাইট সমান সমান 1 কেবি, আর 1024 কেবি সমান সমান মানে 1024 কেবি সমান সমান 1 এমবিপিএস। মনে রাখবেন 1024 সমান সমান 1 এমবিপিএস, আর 1024 এমবি সমান সমান 1 জিবিপিএস, আর 1024 জিবি সমান সমান 1 টিবি। ঠিক আছে, এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে। দেখেন এই যে এরপরে আমরা এখন আসি মেজার ডাটা ট্রান্সফার রেট। হ্যাঁ, এখানে দেখেন, এখানে দেওয়া আছে কি 1000 বিটস পার সেকেন্ড ইকুয়ালস টু 1 কেবিপিএস। এইটা হলো, আমি আপনাদের এই জিনিসটা বলি, এইটা হলো যে 1000 বিট পার সেকেন্ডে যদি আপনার ট্রান্সফার হয় ইন্টারনেটের মাধ্যমে, তাহলে ওইটা সমান সমান 1 কেবিপিএস হয়। তাহলে মনে রাখবেন, এইখানে যদি আপনার 1000 কেবিপিএস সমান সমান 1 এমবিপিএস, যদি আপনার এটা হলো কি 1000 কেবিপিএস, কিন্তু পার সেকেন্ড আপনার ডাটা ট্রান্সফার রেট হইতে হবে। যদি প্রতি সেকেন্ডে আপনার 1000 কেবিপিএস স্পিডে ডাটা ট্রান্সফার হয়, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এটা 1 এমবি স্পিডে টানতেছে, 1 এমবি স্পিডে টানতেছে। আর যদি মনে করেন যে আপনার এইখানে 1000 এমবিপিএস স্পিডে যদি টানে ডাটা, তাহলে মনে করবেন যে 1 জিবিপিএস স্পিড আছে আপনার। যদি প্রতি সেকেন্ডে 1000 এমবি করে টানতে হবে। যদি প্রতি সেকেন্ডে 1000 এমবি করে টানে, তাহলে আপনার আসবে 1 জিবিপিএস। ঠিক আছে, এই হলো আপনার ডাটা ট্রান্সফার রেট। তো এখন চলে আসি কতটুকু কি পরিমাণ আপনার ডাউনলোড স্পিড পাবেন সেই জিনিসটা। এই দেখেন, এখানে আইএসপি ব্যান্ডউইথ এবং ডাউনলোড স্পিড, এটা হেডলাইন দেওয়া আছে। এখানে দেখেন, এইটা হলো আপনার ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, আর এইটা থাকবে আপনার অ্যাপ্রক্সিমেটলি ডাউনলোড স্পিড। ঠিক আছে, মানে এটা পুরোপুরি থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি এইটাই থাকবে। দেখেন আমি বলি, এখানে যদি আপনার 256 কেবিপিএস, দেখেন এখানে কিন্তু ছোটো কেবিপিএস, হ্যাঁ, কেবিপিএস যদি থাকে 256 কেবিপিএস থাকলে আপনার ডাউনলোড স্পিড আসবে 32 আসে ক্যালকুলেশন করলে, বাট এটা ভেরিয়েশন আছে। এই জন্য এখানে অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছে যে আপনার যেহেতু 31.25 কেবিপিএস, মানে 31.25 কেবিপিএস পার সেকেন্ডে আপনার ডাউনলোড হবে। বুঝতে পারছেন, আপনার 32 কেবিপিএস হিসেবে ডাউনলোড হবে। ঠিক আছে, তবে এক্স্যাক্টলি 32 কেবিপিএস হয় না, 31 পয়েন্ট সামথিং হয়, আর যার জন্য এখানে এটা দেওয়া হয়েছে।
তারপর এখানে দেখেন 512 kbps যদি আপনার স্পিড হয় সেক্ষেত্রে আপনার 64 kbps হিসাবে নামবে, বাট এখানে নামে 62.5 kbps হিসেবে। দেখেন এটা সুন্দর করে ক্যালকুলেশন করা আছে। তারপর যদি 1 MB স্পিড হয়, 1 MB মানে হলো যে 1000 kbps, যদি 1000 kbps হয় বা 1 MB স্পিড হয় তাহলে আপনার 122.07 kbps হিসেবে নামবে, 122.007 হিসেবে নামবে স্পিডে। তারপর যদি আপনার 2 MB স্পিড হয় তাহলে এইটার ডাবল আসবে। দেখেন এখানে 244.14 kbps হিসাবে নামবে ডাউনলোড স্পিড, কিন্তু এটা ডাউনলোড স্পিড, এটাই আপনার কানেক্টিভিটি। আপনি যদি ইন্টারনেট কানেক্টিভিটি এর মধ্যে নেন তাহলে ডাউনলোড স্পিড আসবে এইরকমের। তারপর যদি আপনার 5 Mbps স্পিড যদি আপনি ইন্টারনেট কানেক্টিভিটি নেন তাহলে আপনার আসবে হলো 610.35 kbps হিসাবে স্পিডে নামবে, ডাটা নামবে, আপনার ডাউনলোড স্পিডটা হবে। আর যদি আপনি 10 MB নেন, 10 MB নেন তাহলে আসবে হলো আপনার 1220.70 kbps হিসাবে আপনার ডাউনলোড হবে। প্রতি সেকেন্ডে ডাউনলোড হবে, কিন্তু এটা মনে রাখবেন, এটা প্রতি সেকেন্ডে এই পরিমাণে নামবে। তারপরে আপনার যদি 1 Gbps নেন অথবা 1000 Mbps নেন সেক্ষেত্রে আপনার প্রতি সেকেন্ডে ডাউনলোড স্পিড থাকবে 122 MB স্পিডে আপনার ডাটা নামবে, মনে রাখবেন। এরপরে আমি আপনাদের একটা ক্যালকুলেশন করার সিস্টেমটা আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো আমি প্রথমত যাই, এখানে ধরেন এখানে আছে কত 256, আপনি ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটর নিয়ে এখন 256 ভাগ দেন 8 দিয়ে, 256 8 ভাগ হইল আপনার ডাউনলোড স্পিড। দেখেন এখানে কত আসে 32 kbps, দেখছেন এখানে 32 kbps হিসাবে ডাউনলোড হবে। আর এখানে যদি আপনি 512 kbps স্পিড নেন তাহলে দেখেন 512 ডিভাইডেড বাই 8, দেখেন 64 kbps হিসাবে নামবে, দেখছেন 64 kbps হিসাবে নামবে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 64 kbps। এখন এখানে যেহেতু 1 MB তাহলে এখানে আছে 1000 kbps, তো আমি এখানে 1000 kb দিয়ে ক্যালকুলেশন করি, দেখি 1000 ভাগ 8 দেখি কত নামে। দেখেন ভাগ 8। আর যদি এইখানে আমরা এইটাকে ক্যালকুলেশন করি 1024 দিয়ে তাহলে দেখবেন যে 128 ডাউনলোড স্পিড আসবে। দেখেন 8 দিয়ে যদি দেই তাহলে 128 kbps হিসাবে ডাউনলোড হবে। সবসময় মনে রাখবেন ডাউনলোড স্পিড কিন্তু kbps হিসাবে ক্যালকুলেশন করা হয়। এইভাবে করে যদি আপনি ক্যালকুলেশন করেন মনে রাখবেন আপনি যখন 8 দিয়ে ভাগ দিবেন তখন এইটাকে আপনি kbps-এ নিয়ে তারপর ভাগ দিতে হবে। এখন মনে করেন যে এখানে 2 MB আছে, তো এখানে 2 MB যদি থাকে, 2 MB থাকলে আমাকে কি করতে হবে, এই যে 1000 গুণ 2 দিলে আসলে কত 2000 kbps আসছে, ঠিক আছে। 2000 kbps ভাগ হলো 8, এখন দেখেন আসে 250 kbps হিসেবে নামবে। তো এক্স্যাক্টলি তো আর এটা আসে না, এই জন্য আর কি এখানে অ্যাপ্রক্সিমেটলি যা আসে সেইটাই এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এরপরও আপনি ইন্টারনেটে পাবেন ব্যান্ডউইথ ক্যালকুলেশনের অনেক ওয়েবসাইট পাবেন। তার থেকে আমি মনে করি যে আপনি যদি ম্যানুয়ালি যদি আপনি ক্যালকুলেটর নিয়ে আপনি ক্যালকুলেশন করেন তাহলে সব থেকে বেটার হয়। আর তারপর আপনি এটা মুখস্থ করে নিতে পারেন। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার 1 MB স্পিড যদি আমি দেই তাহলে ডাউনলোড স্পিড কত আসবে। আপনার ডিরেক্ট আমরা জানি বাই ডিফল্ট 128 নামে, বাট এখানে অ্যাপ্রক্সিমেটলি মানে 128 হলে হাইয়েস্ট নামে, এখানে 128 হাইয়েস্ট নামে। তাহলে কী করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোই এখানে দেওয়া হয়েছে। এখানে আবার যদি আপনি 1000 দিয়ে ভাগ দেন তাহলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এইটা, আর যদি 1024 দিয়ে ভাগ দেন তাহলে আসবে 128। তো এইভাবে করেই আপনি ব্যান্ডউইথ ক্যালকুলেশন করবেন। যদি আমার
টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ইভেন আপনাদের যদি নতুন কোনো টিউটোরিয়াল দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো টিউটোরিয়াল করার জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।